ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2024 ক্লাস তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ সাবজেক্টটির প্রশ্নপত্র নিয়ে। তা চলুন, প্রথমে একের দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও, এবং এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মানের নাম্বার ছিল 1 নম্বর করে, এবং ছটি করতে হবে, তাই প্রতিটি নাম্বারের জন্য 1 নম্বর ছিল, তাই 1 গুণ 6 সমান সমান 6, অর্থাৎ 6 নম্বর বরাদ্দ ছিল। একবার করে কোশ্চেনগুলো দেখে নাও তোমরা। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার সময় হাত জল দিয়ে ভিজে নিতে হয় না জল ভালো করে মুছে নিতে হয়। তারপর বলা হয়েছে একের ক্ষয়ে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প না কুটির শিল্প বলে। একের ক্ষয়ে বলা হয়েছে যে ল্যান্ডার বিক্রম করেছিল সূর্যে না চাঁদে গিয়ে, মানে ল্যান্ডাম বিক্রম সূর্যে গিয়েছিল না চাঁদে গিয়েছিল, এই আর কি। একের কথাতে বলা হয়েছে যে শুকতারা আসলে মঙ্গল গ্রহ না শুক্র গ্রহ। এবার আসি আমরা উঙাতে বলা হয়েছে যে পূর্ণিমার পর আসে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। তারপরে একের ছয়তে বলা হয়েছে যে সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি না ভালো হয়। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সবটাই উত্তর জানো তোমরা। দুয়ের দাগে বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো। এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ ছিল, 6টি করতে হবে, তাই এখানে মোট নাম্বার হচ্ছে 6। দুয়ের কতে বলা হয়েছে যে সাঁতার না জানলে ড্যাশ থেকে সাবধান থাকা উচিত। তারপর বলা হয়েছে, অর্থাৎ ক্ষয়ে বলা হয়েছে বাগানের ফল একটি ড্যাশ সম্পদ। তাহলে বাগানের ফল একটি কি সম্পদ হবে? বাগিচা সম্পদ হবে তো? ইয়েস। তারপর দুইয়ের গতে দেখো, দুইয়ের গতে বলা হয়েছে যে প্লাগ কাজ না করলে ড্যাশ দিয়ে দেখা হয়। এক্ষেত্রেও তোমরা উত্তর লিখবে কিন্তু টেস্টার দিয়ে দেখা হয়। দুইয়ের ঘতে বলা হয় সুস্থ শরীরে আমাদের ড্যাশ হয়, এটা করলে। তারপরে উঙার দাগে বলা হয়েছে মেঘ থেকে মাটিতে ড্যাশ গেলে আমরা বলি বাজ পড়া। এবং দুইয়ের চতে বলা হয়েছে ড্যাশ বায়ু মাটি এই সব প্রকৃতির প্রধান সম্পদ। এবার তোমরা দেখে নাও তিনের দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ ছিল, 6টি করতে হবে, 2 গুণ 6 সমান সমান 12 নম্বর বরাদ্দ। তিনের কথা বলা হয়েছে যে জল ফোটালে ধোঁয়ার মতন বাষ্প ওঠে, মানে জল ফোটালে ধোঁয়ার মতন বাষ্প ওঠে, আসলে ওটা কি বা আসলে ওটা কি? পরের কোশ্চেন বলা হয়েছে দিগন্ত রেখা কাকে বলে বা দিগন্ত রেখার অপর নাম কি? তারপরে কোশ্চেন একটি নতুন জীবিকার নাম লেখো। তিনের ঘতে বলা হয়েছে জলকণা বড় বড় থাকলে মেঘের রং কেমন হয়? অর্থাৎ জলকণা যদি বড় বড় থাকে তাহলে সেক্ষেত্রে মেঘের রং কেমন হয়? তিনের অঙ্কাতে বলা হয়েছে যে আমাদের জেলায় দক্ষিণে কোন সাগর আছে এবং তার নাম কি? এবং তিনের চতে বলা হয়েছে এবং শেষে বলা হয়েছে সপ্তর্ষি মণ্ডলে কটি তারা থাকে এবং তাদের নাম লেখো। এবার তোমরা পরের কোশ্চেনটি দেখো। পরের কোশ্চেন বলা হয়েছে 4-এর দাগে যে বেমানান শব্দটিকে গোল করে দাও, এবং এক্ষেত্রেও 6টি করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ, মোট 6 নম্বর রয়েছে। 4-এর ক্ষেত্রে প্রথমে যে অংশগুলো বলেছে যে জবা ফুল, তারপর হচ্ছে কাঞ্চন ফুল, গাঁদা ফুল, অপরাজিতা ফুল। বেমানান তোমাদের কোনটা হবে না? এখানে সবকটা ফুল, কিন্তু কাঞ্চন ফুল বলে কোনো ফুল হয় না, তাহলে ওইটা বেমানান হবে, ওটাকে তোমাদেরকে কি করতে হবে না? গোল করে দিতে হবে। 4-এর ক্ষতে বলা হয়েছে যে সন্দেশ, রসগোল্লা, চপ, বোঁদে। আচ্ছা, সন্দেশ মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, বোঁদেও মিষ্টি, কিন্তু চপটা অন্য কিছুতে পড়ে যাচ্ছে, তাহলে চপটাকে তোমাদের কি করতে হবে? এইভাবে বেমানান শব্দটিকে গোল করে দিতে হবে। তাহলে পরপর দেখে নাও। 4-এর কথায় বলা হয়েছে নাক, কান, চোখ, পা। তারপরে বলা হয়েছে কি না ঘয়ের দাগে আলু, বেগুন, পটল, আদা। এবং 4-এর উঙাতে বলা হয়েছে তেল, জল, কাঠ, দুধ। এবং শেষে বলা হয়েছে চয়ে ধ্রুবতারা, চাঁদ, সূর্য, ছায়াপথ। এবার তোমরা দেখে নাও। 5-এর দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3টি করতে হবে, এবং এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের যে নাম্বার দেওয়া রয়েছে 3 নাম্বার করে বরাদ্দ, তাই 3টি করতে হবে। 3 গুণ 3 সমান সমান 9 নাম্বার। প্রথমে 5-এর কথায় বলা হয়েছে যে ছায়াপথ কাকে বলে। ক্ষয়তে বলা হয়েছে জল দূষণের 3টি কারণ লেখো, এবং গতে বলা হয়েছে জেব্রা ক্রসিং কি এবং এটি কোথায় দেখা যায়। এবং শেষে তোমাদের একটি বলা হয়েছে ভালো একটি জিনিস, যেটা হচ্ছে কি না 6-এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। প্রতিটি মানের জন্য 1 নম্বর করে বরাদ্দ, 6টি তোমাদের এখানে রয়েছে। প্রতিটি মেলানোর জন্য 1 নম্বর করে, তাই 1 গুণ 6 সমান সমান 6 নম্বর বরাদ্দ। ক স্তম্ভে কী কী বলেছে দেখো না। ক স্তম্ভে বলা হয়েছে জল, ঝড় বৃষ্টি, ঝিনুক দিয়ে
পুতুল তৈরি, ঘাস মাদুরের, যারা অভিনয় করে তাদেরকে, শিশু প্রকৃতির জীবন গড়ে তোলে। ক্ষয়স্তমে বলা হয়েছে ঘরোয়া শিল্প সংরক্ষণ করা, সংরক্ষণ করা খুবই জরুরি। তারপর দেওয়া হয়েছে দুর্যোগ, তারপরে কি বলা হয় শিল্পী বলে কাঁচামাল, তারপর দেওয়া রয়েছে পড়াশোনা ও খেলাধুলার মধ্যে দিয়ে। সাথে দেখে বলা হয়েছে পার্থক্য লেখো। এক্ষেত্রে তোমাদের মান হচ্ছে 1 নাম্বার করে, 2টি কোশ্চেন করতে হবে, তাই মোট নম্বর হচ্ছে 2 নাম্বার। পার্থক্য বলেছে বৃহৎ শিল্পের সাথে কুটির শিল্প একটি পার্থক্য, এবং ক্ষয়ের দাগে বলা হয়েছে চাঁদের সাথে সূর্যের পার্থক্য, এবং শেষে বলা হয়েছে যে একটি গাছ অনেক প্রাণ, এই কারণটাকে ব্যাখ্যা করো। এটি ছিল তোমাদের 3 নাম্বার। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।